হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রচুর কমেন্ট পড়ে যে দিদিভাই আমার সাথে এই খারাপটা হয়েছে, ওই খারাপটা হয়েছে, সেই খারাপটা হয়েছে, দুজনের বিচ্ছেদ হয়েছে, এর জন্য বিচ্ছেদ হয়েছে, ওই জন্য জব হারিয়েছি, এই হয়েছে, ওই হয়েছে। তো তারা কি তাদের কর্মা পাবে না? তারা কি তাদের শাস্তি পাবে না? এই প্রশ্নের মুখোমুখি আমাকে প্রচুর কমেন্টের মাধ্যমে হতে হয়। আর আমি কমেন্টগুলো সবারই পড়ি, ঠিক আছে, কম বেশি সবারই পড়ি। তো যাই হোক, এটাই আজকে দেখব যে এই যে আপনাদের দুজনকে আলাদা করা হলো, বিচ্ছেদ করা হলো, আপনি সেই সংসার ভাঙতে চাননি বা সেই মানুষটার সঙ্গে বিচ্ছেদ চাননি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য আপনার স্বামী আপনার থেকে দূরে সরে গেল, আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে গেল শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য, তাহলে কি তারা তাদের কর্মা পাবে না? একজন শাশুড়ি মা তার বৌমাকে আলাদা করে দিল। আর বর্তমানে একটা জিনিস খুব দেখবেন, যখন আপনার নামে না দোষারোপ করতে পারবে না, কোনো দোষ খুঁজে পাবে না, তখন নয় এই একটা শব্দ খুব ছেলের বাড়ির থেকে এটা আমি শুনেছি খুব হয়, যে মেয়ের মা সংসার করতে দেয়নি, মেয়ের মা সংসার করতে দেয়নি বলে আমার ছেলের সংসার হচ্ছে না। এটা খুব হয় একটা ফ্যামিলিতে। ভেবে দেখুন তো, এটা কি আপনারা লয়াল? এটা এই জায়গাটায় কি কোর্ট কেসে গেলে আপনি কোনো রকমভাবে অ্যাপ্রুভ করতে পারবেন? একটা মেয়েকে একটা শাশুড়ি মা জ্বালালে সেটা বলতে পারে, কারণ একটা মেয়ে তার শাশুড়ির সঙ্গে থাকে, একটা বাড়ির বউ তার শাশুড়ির সঙ্গে থাকে, কিন্তু এটা কি সম্ভব হয় যে মেয়ের মা জ্বালিয়েছে বলে মেয়ের মায়ের জন্য একটা মেয়ে সংসার করতে পারছে না? এই মিথ্যে দোষারোপগুলো না প্রচুর পরিমাণে করা হয়। মেয়ের মা সংসার ভেঙে দিয়েছে, দেখুন হয় না যে তা না, কিন্তু তারপরেও অনেক সংসার জোড়া লাগাবার চেষ্টা করে, কিন্তু তখনও তারা স্যাক্রিফাইস করতে যায়, তাদের তখন অহংকার জেদ বৃদ্ধি পেয়ে যায়। আর সেই সময় কি করা হয়, বলা হয় মেয়ের মা সংসার ভেঙে দিয়েছে। তো যাই হোক, এরকম অনেক দোষারোপ করে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে দোষারোপ করে মেয়েকে হোক, মেয়ের মাকে হোক, ছেলেকে হোক, ছেলের মাকে হোক, নানান জায়গা থেকে অফিস কালিগ, বন্ধু বান্ধব, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সমস্ত জায়গায় কি হয়, এই দোষারোপ করে 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 সম্পর্কের একদম 12টার পেটাই পরোটা করে দেওয়া হয়। ওকে, তো এখান থেকে সবারই মনে হয় যে এর জন্য আমার সংসার ভেঙেছে, ওর জন্য সংসার ভেঙেছে, তার জন্য সংসার ভেঙেছে, তারা কি তাদের কর্মা পাবে না? তো এই কর্মা দেখতে গেলে আমাদের জন্ম ছক দেখতে হয়। জন্ম ছকে বোঝা যায় যে তার কি হতে চলেছে, ইন ফিউচার কি হতে চলেছে। তো এই মুহূর্তে কারো জন্মছক তো আমার কাছে নেই, তো সেজন্য ট্যারোর মাধ্যমে আমরা দেখব যারা আপনাদের দুজনকে আলাদা করলো, যাদের জন্য আপনারা দুজনে আলাদা হলেন, সেই আলাদা হওয়ার পর আপনার যে চোখের জল, দিন রাতের যে কষ্ট, সেই কষ্টে ইউনিভার্স কি বলছে, তারা কি তাদের কর্মা পাবে না? হ্যাঁ, কর্মা পাবে, নিশ্চিন্তে বসে থাকুন, কর্মা পাবে। কর্মা রিটার্ন হয়, কর্মা রিটার্ন হয়। অনেকের 7 দিন পর থেকে কর্মা রিটার্ন পাবে, বা 7 মাস থেকে কর্মা রিটার্ন পাবে, চিন্তা করতে হবে না। কর্মা ইউনিভার্স যখন বলেছে কর্মা পাবে, কর্মা পাবে 7 মাস থেকে বা 7 দিন থেকে কর্মা পাবে। ওকে, আর্থিক ফিনান্সিয়াল প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, আর ফিনান্সিয়াল প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে 7, 8, 9, 10 মাস বা 10 দিন, মানে 1 বছর পর থেকে বা 10 দিন পর থেকে, মানে 2025 চলছে, 2026 সালেও কিন্তু অনেকের কি হবে জানেন তো, আর্থিক ফিনান্সিয়াল এই বছরটা খুব উঠছে। হ্যাঁ, 2025 সালে আমি খুব উঠছি, খুব উঠছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি লাইফ লিড করছি। 2026-এ পড়তে দিন, অর্থের একদম 12টা বেজে যাবে, ঠিক আছে। কি করবে জানেন তো, সেক্সুয়াল ব্যাপারে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে। আপনাকে না পেয়ে কি করবে জানেন তো, বারবার বারবার অন্য রিলেশনশিপে বারবার বারবার জড়াবে, কিন্তু সেই দুধের স্বাদ না ঘোলে মেটাতে চাইবে। দেখুন, বলতে বলতেই চলে, দুধের স্বাদ না ঘোলে মেটাতে চাইবে, কিন্তু সেই দুধের স্বাদ না ঘোলেতে মিটবে না, দুধের স্বাদ ঘোলে মিটবে না। আর অনেকের এখনও না দুধের স্বাদ ঘোলে মিটছেও না, দুধের স্বাদ এখনও কারো ঘোলে মিটছে না, ঠিক আছে। ভাবছিল আপনাকে ছেড়ে দিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে খুব মজায় থাকবে, আপনাকে ছেড়ে দিয়ে খুব শান্তি পাবে। কাল রাতে অনেকে চোখের জল পড়েছে, যারা আপনাকে তাড়িয়েছে, যারা আপনাকে বিতাড়িত করেছে, যারা আপনার জীবনটাকে হেল করে দিয়েছে, যারা আপনার সংসারটাকে ভেঙে তজনজ করে দিয়েছে, সেই মানুষগুলো 99% যারা কার্মা রিটার্ন পাচ্ছে, অনেকের কার্মা আসছে। ওকে, এবং বর্তমানে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, কিন্তু সেই সমস্ত শত্রুরা কিন্তু আপনার যে শত্রু তারা কিন্তু ভেঙে পড়ছে, এবং মনে হচ্ছে এখান থেকে কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। কারণ তাদেরকে অনেকেই না নিন্দে মন্দ করছে, কারণ অনেকের না মুখোশ খুলে গেছে,
অনেকের মুখোশ খুলে গেছে, যে সমস্ত বদনামগুলো আপনাকে করা হয়েছিল, আপনার পরিবারকে করা হয়েছিল, সে সমস্ত মুখোশগুলো না আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। তার জন্য মনে হচ্ছে এই জায়গা ছেড়ে দিয়ে অনেকে না বাড়ি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে, অনেকে না ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে, ভাবছে যে এইখান থেকে ছেড়ে বেরিয়ে চলে গিয়ে অন্য জায়গায় থাকবো, এবং প্রতিনিয়ত আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক করছে যাতে আপনি ডিভোর্স দিয়ে দেন বা আপনি একটুখানি শান্ত হয়ে যান, বা স্তম্ভন বান মারছে যাতে আপনার মুখ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সেই ফ্যামিলি থেকে যারা আপনাকে বিতাড়িত করেছে তারা আপনাকে স্তম্ভন বান মারছে যাতে আপনার মুখ বন্ধ করে দেওয়া যায়। আপনি হয়তো অনেককে অনেক কিছু কথা বলে ফেলছেন, রাজ খুলে যাচ্ছে, ঠিক আছে, সেই রাজ যাতে না খুলতে পারে সেজন্য বান মেরে ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে আপনার মুখকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং তন্ত্রমন্ত্র ক্রিয়া তো ডেফিনেটলি করছে, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতাকেও নষ্ট করে দেয়। অনেকে না টাকা পয়সা আর্ন করছেন, অনেকে না থেমে থাকেননি, হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, বউ ছেড়ে চলে গেছে, এরকম হয়েছে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু তারপরে না আপনি থেমে থাকেননি, আপনি আপনার কেরিয়ারে ফোকাস করেছেন, শিক্ষাগত অনেকে তো লেখাপড়া করছেন, শিক্ষাগত যোগ্যতাকে কি করছেন, অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, হিংসায় জ্বলে যাচ্ছে। ঠিক আছে, নতুন নতুন কিছু অ্যাচিভ করছেন, নতুন নতুন কিছু অ্যাচিভ করছেন, নতুন নতুন কিছু জিনিসকে অ্যাচিভ করতে চাইছেন, সেখান থেকে আপনাদের সেই শত্রু খুব দৃঢ় হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার। কর্মা পাবে, কি কর্মা পাবে জানেন, কি কর্মা পাবেন জানেন, তারা নিজেরাই যে ব্ল্যাক ম্যাজিক করছে তারা নিজেরাই রিটার্ন চলে যাবে। যে নেগেটিভ ভাইবসগুলো আপনাকে সেন্ড করছে সেই সমস্ত জিনিসগুলো তার জায়গায় রিটার্ন চলে যাবে, তার প্রবলেম ক্রিয়েট হবে, এবং অনেকে শিক্ষাগত যোগ্যতাকে, আপনার শিক্ষাগত যোগ্যতাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তার ফ্যামিলির ক্রিয়েটিভের শিক্ষাগত যোগ্যতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে ভাবছে অন্য কোনো রিলেশনশিপে আপনি অ্যাটাচ হয়ে যান, সেটা হবে না, সে তার ফ্যামিলির লোকই অন্য রিলেশনশিপে বাজে কাজে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, বাজে কাজে লিপ্ত হয়ে যাবে, আর খিটখিটে মাইন্ডের হয়ে যাবে, খিটখিটে মাইন্ডের হয়ে যাবে, রিলেশনশিপ জড়াতে চাইবে, রিলেশনশিপ নতুন করে সম্পর্কে জড়াতে চাইবে, সময়ের পরিবর্তন চাইবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শুধু বন্ধু বান্ধবের কথা শুনবে, হই হই করবি, আর নেশায় মত্ত হয়ে যাবে, আর তারপরে মনে হবে আপনি থাকলেই বোধহয় হয়তো ভালো হতো, আপনার তারপরে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। কার্মা রিটার্ন পাবে, কর্মা রিটার্ন পাবে, একদম নো টেনশন, কর্মা রিটার্ন পাবে। আর একটুখানি ক্ল্যারিফাই করবো আর কি কর্মা তাদের জন্য অপেক্ষা করছে। আমি এই পার্সোনাল রিডিং করতে করতে শুধু দেখি, হ্যাঁ, বউ চলে গেল এর জন্যে তার জন্য, আরে ভাই আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, তোর মাকে নিয়ে সমস্যা, তার মাকে নিয়ে সমস্যা, তো তোদের দুজনের মধ্যে কি সমস্যা ভাই? তার মা সংসার ভেঙেছে, তোর মা সংসার ভেঙেছে, সব শুনলাম, সব বুঝলাম, দুজনের মাই সংসার ভেঙে দিয়েছে, ছেলের মাও সংসার ভেঙে দিয়েছে, মেয়ের মাও সংসার ভেঙে দিয়েছে, খুব ভালো কথা। তাহলে ছেলেটা কি সংসার করতে চাইছে না, মেয়েটা কি সংসার করতে চাইছে না? তাহলে মেয়েটা যখন সংসার করতে চাইছে তো তার ফিডব্যাক কি রয়েছে? ছেলেটা যখন সংসার করতে চাইছে তার ফিডব্যাক কি রয়েছে? এটা অ্যাকচুয়ালি ওটা জিনিস না, তোমাকে জীবন থেকে তাড়াবার জন্য এটা একটা পলিসি। তোমার মায়ের জন্য সংসার হয়নি, ছেলের মায়ের জন্য সংসার হয়নি, মেয়ের মায়ের জন্য সংসার হয়নি, ইজ দ্য গেম। এইটাকে মিথ্যে দোষারোপ, এই মিথ্যে দোষারোপ করে নিজের পিঠ বাঁচাতে চাইছে। ঠিক আছে, তো যদি ছেলের মা খারাপ হয়ে থাকে, মেয়ের মা খারাপ হয়ে থাকে, তো তোমাদের দুজনের মধ্যে যদি বন্ডিং থাকে তো তোমরা দুজনে কেন প্রবলেমে আছো? তোমরা দুজনে সলিউশন করো না। না, আমি সলিউশন করব না, আমি তোমাকে ফ্যাসাতে ফেলবো, তোমার জীবনটাকে নষ্ট করব, তোমার জীবনটাকে হেল করে দেব, দিয়ে আমি উড়ে উড়ে বেড়াবো, এটাই আমার চিন্তাধারা। আর আমি লোক সমাজে তোমার মায়ের নামে মিথ্যে বদনাম দিয়ে রটাবো যে তোমার মায়ের জন্য আমার সংসার ভেঙে গেছে। আমি সেফ জোনে খেলবো, আমি সেফ জোনে গেম খেলবো, আমি সেফ জোনে ব্যাট করবো। তো চলুন দেখি এবার দিনের পর দিন কি হবে জানেন? আতঙ্কে ভুগবে যাদের কর্মা রিটার্ন হবে, মানসিক পেশেন্ট হয়ে যাবে, দিন দিন ভাবে মানসিক পেশেন্ট হয়ে বিধ্বস্ত হয়ে যাবে। যত আপনাকে দেখবে আপনি উপরে উঠছেন, আপনি ডেভেলপ করছেন, আপনি ভালো আছেন, আপনি হ্যাপি লাইফ লিড করছেন, আপনাকে তাড়িয়ে দেওয়ার পর আপনার মনের মধ্যে কোনো এফেক্ট পড়েনি, তখন সেই যারা আপনাকে তাড়িয়েছে তাদের মধ্যে ভয় আর ইনসিকিউরিটি ফিল করবে, আতঙ্কিত জীবনে যায়, প্রতি মুহূর্তে ভয় কাজ করবে, প্রত্যেক মুহূর্তে ভয় করবে, এটা আতঙ্কিত জীবন। জানেন তো কৃষ্ণ কংসকে বধ করবে বলে কংস সবসময়ই ভাবতো এই বোধহয় কৃষ্ণ এসে আমায় বধ করছে, এই বোধহয় কৃষ্ণ এসে আমায় বধ করছে। সে আতঙ্কিত জীবন কংসকে
কিভাবে রেখেছিল বুঝতে পেরেছেন? সেই আতঙ্কিত জীবন, এমন এখনো আতঙ্কিত জীবনই যাপন করছে। যারা আপনার সাথে খারাপ করেছে তারা সবসময় আতঙ্কিতভাবে জীবনযাপন করছে। সবসময় ইনসিকিউরিটিতে ভুগছে। এই বোধহয় এই হলো, এই বোধহয় ওই হলো, এই বুঝি এই করলো, এই বুঝি সেই করলো। সবসময় আতঙ্কিত। পাপ কারো বাপকে ছাড়ে না, আর পাপ তাদের মনের মধ্যে বাসা করে রয়েছে, আর সেই পাপের জন্য তারা সবসময় না নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছে, নেগেটিভ চিন্তা ভাবনা করছে। দেখেছেন? ফেথ, ভয়, আতঙ্ক সবসময় তাদেরকে ঘিরে ধরেছে, এবং রিনিউয়াল চাইছে। ভাবছে আমি মানে কি বলবো, গায়ে একটা জামা পরে নিয়েছি, মিথ্যে একটা তকমা লাগিয়ে নিয়েছি, আমি তার উপর দোষারোপ করে দিয়েছি। তো ভাই আমি সেফ জোনে ব্যাট খেলছি মানে আমাকে কেউ দোষারোপ করবেন না। আমি তো তার উপর সব ছেড়ে তার ব্লেম, তার ফ্যামিলিতে ব্লেম করে, তার উপর ব্লেম করে দিয়েছি, রাস্তাঘাটে আত্মীয় স্বজনকে সবাইকে তার উপর ব্লেম করে দিয়েছি। তো ভাই আমি সেফ জোনে রয়েছি। এখান থেকে সে ভাবছে সম্পর্কের রিনিউয়াল আপনার সঙ্গে না, নতুন করে সম্পর্কের রিনিউয়াল করতে চাইছে, নতুন করে আবার সম্পর্কে আবদ্ধ হতে চাইছে। ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে যাই করছে, টিভি দেখুক, গান করুক, নাচ করুক, অফিস যাক, ব্যবসা করুক, যাই করুক, মনের মধ্যে তার শান্তি নেই, সবসময় ভয়ে আতঙ্কিত জীবন করছে। নতুন কিছু তৈরি করতে চাইছে, তৈরি করতে পারছে না, কার্মা ভোগ করছে। নতুন করে নিজেকে ডেভেলপ করতে চাইছে, ডেভেলপ করতে পারছে। নিজের মাইন্ডকে সেট আপ করতে চাইছে, নিজের মাইন্ডকে সেট আপ করতে চাইছে। আর কি কার্মা পাবে? কার্মা শুধু হসপিটালে ভর্তি হলেই কার্মা হয়ে যায়? অসুস্থ হয়ে গেলে, মরে গেলেই কার্মা হয়ে যায়? প্রতিনিয়ত যে ভয়, প্রতিনিয়ত যে আতঙ্ক, প্রতিনিয়ত যে তার গিল্টি ফিল, আমার তো মনে হয় এটাই হচ্ছে কার্মা। যদি প্রতিনিয়ত আপনার মনের মধ্যে গিল্টি ফিল করে না, যে আজকে ওই মানুষের সাথে আমি নেগেটিভ করেছি, ওই মানুষটাকে আমি তাড়িয়েছি, ওই মানুষের সাথে এই খারাপ ব্যবহার করেছি, কিন্তু সেই মানুষটা রিটার্ন আমাকে কখনো কিছু দেয়নি, সেই মানুষটা রিটার্ন আমাকে কখনো দোষারোপ করেনি, কিন্তু আমি সেই মানুষটাকে দোষারোপ করেছি, আমি সেই মানুষটাকে তাড়িয়েছি। এই যে ইনসিকিউরিটি, এই যে গিল্টি, আমি তাকে ছেড়ে এসেছি, সে কিন্তু আমায় ছেড়ে যায়নি। এইটা কি কর্মা নয়? এটাও কর্মা। রিজেকশন, কনফিউশন হয়ে রয়েছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে, লাইফে কোনো ডিসিশন নিতে পারছে না, সব সময় নতুন করে কিছু ভাবনা চিন্তা করছে, কিচ্ছু পাচ্ছে না। ঠিক আছে? তার বার্থডে, তার বিয়ে, তার অ্যানিভার্সারি, হ্যান ত্যান, যত দুনিয়ার যত সেলিব্রেশনের কথা মনে করছে, আর চোখে জল পড়ছে। দেখুন, এর চোখে জল পড়ছে, আর একটা হাতে কেক রয়েছে, দেখতে পাচ্ছেন? এর চোখে একটা জল পড়ছে। আপনার বার্থডে, আপনার অ্যানিভার্সারি, আপনার যত অকেশান হ্যান ত্যান, এবং সে নিজেও কোনো সেলিব্রেশনে যাচ্ছে, কোনো হয়তো বন্ধুর ছেলের বার্থডেতে যাচ্ছে, বিয়েতে যাচ্ছে, অ্যাটেন্ড করছে, সেখানে গিয়েও মানসিক অশান্তিতে ভুগছে। আনন্দ করতে চাইছে, জোর করে আনন্দ করতে চাইছে, মিরাক্কেল চাইছে, জীবনের কিছু মিরাক্কেল চাইছে, গ্রোথ চাইছে, নিজের জীবনে গ্রোথ চাইছে। সব জায়গায় বিধ্বস্ত হয় না। কাউকে ফাঁসিয়ে, কাউকে আঘাত করে, কারো নামে মিথ্যে দোষারোপ করে, কারো সংসার ভেঙে, কারো জীবন তছনছ করে দিয়ে, তাকে শেষ করে দিয়ে কখনো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। কিছুটা সময় হয়তো শান্তি পায়, কিন্তু একটা সময় পর না, বিবেক যখন ধ্বংস হয় তখন সব শেষ হয়ে যায়। যারা হয়তো ভাবছেন, যারা আমাকে কমেন্ট করেন যে দিদি তারা কি তাদের কর্মা পাবে না, তা তো দিব্যি ভালো আছে, একবার ভিতর থেকে খোঁজ নিয়ে দেখুন, কেউ ভালো নেই। পাপ কারো বাপকে ছাড়ে না। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। পার্সোনাল রিডিং নেওয়ার জন্য যোগাযোগ করুন, আর মাথায় রাখবেন রিডিংয়ের যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, আর বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন।